সরকারি তদারকির অভাব ও শাস্তিবিহীন জরিমানায় ১,২৫৩ টাকার গ্যাস ১,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এবার বিস্তারিত। কনজিউমার নিউজ। ১ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা নির্ধারণ করলেও রাজধানী ঢাকাসহ দেশের কোথাও এর বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের জন্য চরম উদ্বেগজনক। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন, ক্রেতা সুরক্ষা আন্দোলন, সিআরবি এর অ্যাক্টিভিস্টরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরজমিনে বাজার পরিদর্শন করে দেখতে পান, বর্তমানে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১,৫০০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১,৯০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। অতীতে নির্ধারিত দামের চেয়ে কিছুটা বেশি দামে গ্যাস বিক্রির নজির থাকলেও এবারের মূল্যবৃদ্ধি পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চড়া বামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটও লক্ষ্য করা যাচ্ছে। শীত মৌসুমে স্বাভাবিকভাবেই এলপিজির চাহিদা বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধ দোকানের মাধ্যমে গ্যাস বিক্রি ও মজুতদারিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি ডিলার ও খুচরা বিক্রেতাদের যোগসাজশ এবং পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা ও যোগানের মধ্যে মারাত্মক অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। এর সুযোগ নিয়ে খুচরা পর্যায়ে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগে কিছু কিছু কোম্পানি তুলনামূলক কম দামে এলপিজি সরবরাহ করলেও বর্তমানে প্রায় সব কোম্পানির গ্যাস একই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। দামের চেয়েও বড় সমস্যা হল অনেক দোকানে সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। রাজধানী সহ দেশের প্রায় সব এলাকায় এখন এলপিজি গ্যাসের উচ্চ মূল্য ও সংকটের একই চিত্র বিরাজ করছে। যেসব পরিবারে পাইপলাইনের গ্যাস সংযোগ নেই, তারাই এলপিজির প্রধান গ্রাহক। রান্নাবান্না সহ দৈনন্দিন জরুরি কাজে বিকল্প না থাকায় বাধ্য হয়ে এসব পরিবারকে নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি খরচ করে গ্যাস কিনতে হচ্ছে। খুচরা বিক্রেতারা দাবি করছেন, পরিবেশক অর্থাৎ ডিস্ট্রিবিউশন পর্যায় থেকেই বর্তমানে এলপিজি সিলিন্ডার পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। অনেক খুচরা বিক্রেতা জানান, সরকারি মূল্য ১,২৫৩ টাকা হলেও তাদের পাইকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে ১,৫০০ টাকা বা তারও বেশি দামে। কেউ কেউ বলেন, ডিস্ট্রিবিউশন থেকে প্রতিটি সিলিন্ডার ১,৬২০ টাকায় কিনতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হয়ে আরও প্রায় ৮০ টাকা ব্যয় হয় বলে তারা দাবি করেন। তবে খুচরা বিক্রেতারা অতিরিক্ত দানে গ্যাস ক্রয় করার গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি সিআরবি এর বাজার পর্যবেক্ষক টিমকে। বরং অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, সামনে দাম ও সংকটের মাত্রা আরও বাড়তে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, বিইআরসি ডিসেম্বর মাসের নতুন দাম ঘোষণার পর বেশ কিছু কোম্পানি কৌশলে সরবরাহ কমিয়ে দিয়েছে। কেউ কেউ প্রায় পুরোপুরি ডিস্ট্রিবিউশন বন্ধ রেখেছে। কোম্পানিগুলোর দাবি, এলসি জটিলতার কারণে সময়মতো এলপিজি আমদানি করা সম্ভব হচ্ছে না। তবে এলসি না খুলে ভোক্তাদের লুণ্ঠনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অসাধু কোম্পানির লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে সিআরবি। উল্লেখ্য, দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৯৮% পূরণ করে বেসরকারি কোম্পানিগুলো। এলপিজি আমদানি ও বিপণনের জন্য বর্তমানে ৫৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকলেও কার্যকরভাবে বাজারে সক্রিয় রয়েছে মাত্র ২৮টির মতো। এতে বাজার নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়েছে। বিইআরসি গ্যাসের মূল্য ঘোষণা করলেও বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষায় কার্যকর কোনো সক্ষমতা দেখাতে পারছে না। ফলে ভোক্তাদের ভরসা করতে হচ্ছে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওপর। কিন্তু সিআরবি বা ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিংয়ে গিয়ে অনিয়ম ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে শাস্তির পরিবর্তে কেবল নামমাত্র জরিমানা আদায় করা হচ্ছে। এই শাস্তিবিহীন জরিমানা আদায়ের সুযোগ নিয়েই ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে এবং অবৈধ ব্যবসায়ীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর ভূমিকা শুধু প্রশাসনিকভাবে দুর্বলই নয়, বরং বৈষম্যমূলকও বলে প্রতীয়মান হচ্ছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম যেখানে ডিসেম্বর মাসে প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে, সেখানে একই সময়ে বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১০৪ টাকা ৪১ পয়সা। এই জনস্বার্থ বিরোধী বৈষম্য অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে সিআরবি।
গত 1 জানুয়ারি সিআরবি ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর আব্দুল হান্নান মানিক ও নরসিংদী ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর নরসিংদী জেলা শহরের বিভিন্ন দোকান ও বাজার পর্যবেক্ষণ করেন। এ সময় খবর পেয়ে নরসিংদী শহরের পূর্ব ভাগদি মার্কাস রোড স্থিত মেসার্স তালুকদার ট্রেডিং নামের এলপিজি গ্যাস ডিলার তড়িঘড়ি করে দোকান বন্ধ করে পালিয়ে যায়। বাজার পর্যবেক্ষণকালীন সময়ে বিভিন্ন দোকানে বেসরকারি অনেক কোম্পানির গ্যাস সিলিন্ডার থাকলেও 825 টাকা মূল্যের সরকারি সিলিন্ডার কোথাও বিক্রি করতে দেখা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সিআরবি। সৌদি আরামকো প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ঘোষণা করে এবং সেই ঘোষণাকে ভিত্তি করে বিইআরসি দেশের বাজারে গ্যাসের মূল্য সমন্বয় করে থাকে। কিন্তু এলসি জটিলতা বা অন্য যে কোনো সমস্যার অজুহাতে যদি ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিআরবি এর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে, এই সংকট ও অরাজকতার দায় এনার্জি রেগুলেটরি কমিশনকে এড়াতে দেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষা করাই তাদের মূল দায়িত্ব। অতএব সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে এবং এলসি সংক্রান্ত সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে। বাজার নিয়ন্ত্রণে অবৈধ দোকান ও ডিলারদের শাস্তির আওতায় আনতে সৎ ও দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটদের অভিযানের জন্য মাঠে নামানোর দাবি জানানো হয়। নতবা এই সংকটের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের কাঁধেই চেপে বসবে, যা কোনোভাবেই কাম্য নয়। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।